एसआईआर हियरिंग में शामिल होने के दौरान बीमार पड़ने से जहतुन्निसा नाम की 55 साल की महिला की मौत हो जाने का मामला सामने आया है। उनका घर ग्वालपोखर 1 नंबर ब्लॉक के गोवा गांव 2 नंबर ग्राम पंचायत के फूलबाड़ी इलाके में है। स्थानीय सूत्रों से पता चला है कि गुरुवार को ग्वालपोखर 1 नंबर ब्लॉक के गोवा गांव हाई स्कूल में हियरिंग चल रही थी। महिला आज हियरिंग में गई थी। हियरिंग के दौरान महिला ये सुनते ही तुरंत बेहोश हो गई कि उसके डॉक्यूमेंट्स गलत हैं। फिर उसके घरवालों ने उसे रेस्क्यू करके वहां से घर ले आए, जहां उसकी मौत हो गई। इस घटना से घरवालों पर दुखों का पहाड़ टूट पड़ा है। घरवालों का आरोप है कि जहतुन्निसा नाम की महिला की मौत हियरिंग के डर से हुई। खबर मिलते ही गोवा गांव नंबर 2 ग्राम पंचायत के तृणमूल कांग्रेस के क्षेत्रीय अध्यक्ष अख्तर हुसैन घर पहुंचे। तृणमूल नेता का दावा है कि इस मौत के लिए चुनाव आयोग जिम्मेदार है। ये फुलबाड़ी এলাকায় একজন বয়স্ক মহিলা, তার বয়স হচ্ছে জেতুন্নিসা নাম। ওনার বয়স হচ্ছে 55 বছর, 50 থেকে 55 এরকম বয়স হবে। হিয়ারিং এর নোটিশ পেয়েছিল এসআইআর এর। এই নোটিশ পাওয়ার পরে হঠাৎ করে সকালবেলায় বলছে, যেহেতু নোটিশটা আগে আসেনি, 28 তারিখে সম্ভবত রাত্রেবেলায় আসছে, 29 তারিখের নোটিশে ওকে ডেকেছে আজকে। এবার স্কুলে যাওয়ার পরে ওখানে কাগজপত্র দেখাবার পরে তারপরে বলছে যে তোমার কাগজে তো ভুল আছে, এগুলো কাগজ নিয়ে আসতে হবে, সময়ও নাই। এই যখনই এই কথাটা বলেছে যে সময় নাই, তখনই তো কেউ হয়তো পাঁচ পিছন থেকে বলেছে যে সময় নাই, তো এ তো মুশকিল হয়ে গেল। এই বলা বলি করতে করতে ওখানে ও অজ্ঞান হয়ে যায়। গ্রামের লোকজন ধরে নিয়ে আসে, ওকে বাড়ি নিয়ে আসে, বাড়িতে এসে ডেট করে। এর টোটাল হচ্ছে এগুলা শুধু এই ইলেকশন কমিশনার যে সিস্টেম তৈরি করেছে, এই স্বৈরাচারী সরকারের যে চক্রান্ততে যা শুরু করেছে, অমিত শাহ এর চক্রান্ততে এ অনেক লোকের প্রাণ নিল। এ মনে হয় 200-র কাছাকাছি তো এই এসআইআর এ প্রাণ গেল সবারই। আর কত লোক যে যাবে কোনো ঠিক নাই। তো ইলেকশন কমিশনারকে বলবো আমি যে উনার যদি বয়সটার যেভাবে উনি নোটিশগুলা করেছে, এইভাবে যদি নোটিশ উনাকে করা হয় তো উনিও মনে হয় জবাব দিতে পারবে না, উনারও কাগজে ঠিকঠাক থাকবে না। আচ্ছা দাদা, তাহলে বাড়িতে মারা গেল? হ্যাঁ, ওখান থেকে ধরাধরি করে নিয়ে আসে, বাড়িতে মারা গেছে। কি মনে করছেন? এই এসআইআর এর জন্যই মারা গেল। ভালো লোক, ভালো সুস্থ লোক। সকালে সুস্থ গেছিল? সকালে সুস্থ গেল, হেঁটে গেল সকালে, কোনো ব্যায়াম কিছু না। ওর ছেলে আছে দিল্লিতে, ওর ছেলেকে ফোন করেছিল। ওর ছেলেকে বলছে যে বেটা আমাদের তো হ্যারিং এর নোটিশ হয়েছে, কি করবো? তো ওর ছেলে বলছে যে মা তুমি চলে যাও, তুমি গেলেই হয়ে যাবে, তুমি যাই ওখানে এ করো। কি নাম বললেন যে মারা গেছে? ওর নাম হচ্ছে জেতুন্নিসা। আচ্ছা, বাড়ি? বাড়ি হচ্ছে ফুলবাড়ি। আপনার নাম? নাগর ফুলবাড়ি। আমার নাম হচ্ছে আক্তার হোসেন। আপনি মানে এই ওয়ার্ডের কি হবে? এই ওয়ার্ডের আমি সংসদের মেম্বার। গত পঞ্চায়েত বডিতেও আমি প্রধান ছিলাম 5 বছর, এখন রানিং মেম্বার আছি। কোন পঞ্চায়েত? গোগা 2 গ্রাম পঞ্চায়েত, ফুলবাড়ি সংসদ। দাদা কি হয়েছে? ও এসআর এর নোটিশ পেয়েছিল তো, হ্যাঁ, ইয়েতে গিয়েছিল স্কুলে হিয়ারিং এ। তারপরে ওখানে বলা কোয়া বলতে বলতে কাঁপতে শুরু করলো। ডকুমেন্ট চাইছিল, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল। তাহলে কি মনে করছেন, কি কারণে মারা গেছে? এসআর এর কারণে মারা গেছে। এসআর আতঙ্কে মারা গেছে। হ্যাঁ। কি হবে আপনার? আমার মাসি হবে। আপনার মাসি হবে। আপনার নাম? ইসলামউদ্দিন। বাড়ি? বাড়ি ফুলবাড়ি। বললাম কি হয়েছে দিদি? হিয়ারিং এ গেছিল। হিয়ারিং এ ছিল? কে হিয়ারিং এ যায়, ওর মাথাটা চক্কর মানে মারছে। কে হিয়ারিং এ ছিল? ওই বুড়িটা জৈতুন। আচ্ছা, জয়তুন। কি হবে আপনার? আমার চাচি হবে। আপনার চাচি হবে। হ্যাঁ, তো ওকে ঘরে আনলাম, হ্যাঁ, ধরাধরি করে ঘরে আনলাম। এখন ওই ই করলো, অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ। অজ্ঞানের পরে 1 বাজে ওই মারা গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহরমি। কি হবে আপনার? আমার চাচি হবে, আপনার আপন চাচি চাচি। হবে। কোথায় মারা গেল? বাড়িতে না? বাড়িতে। বাড়িতে। হ্যাঁ, হিয়ারিং এ সকালে গেছিল? হ্যাঁ সকালে গেছিল। তো কি মনে করছেন? আমি এখন আর কি মনে করবো? আমি বলছি যে হিয়ারিং এ যে এরকম হলো, এটাই।